টাকা পাইছি না, টাকা বাড়াইতে পারবো না, এখন টাকা নাই, বেতন পাইছি না এখনো, বেতন পাইলে বাড়াইতে পারবো। কুরবানি কিভাবে দিবা এটা আমি কেমনে কইতাম? আমার কাছে এটা টাকা থাকলে না বাড়াইতাম, তোমরা ম্যানেজ করে দিয়ে দাও কুরবানি, আমার কাছে টাকা নাই। আমি কইতে দেবো টাকা না থাকবে, টাকার উপর গাছ লাগিয়ে রাখছে নিজে বুঝে। ঠিক আছে কি মামু, তোমার কি সমস্যা? কোন টেলিফোনে দেখতেছি কখন ধরে কথা বলতেছো, আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম। কি সমস্যা বাড়ি এতক্ষণ? বাড়িতে সমস্যা বলতে প্রত্যেক মাসে তো আপনার 20 তারিখ বেতন পাই, বেতন পাইলে তো পাঠাই দিতে পারি। গত মাসে 20 তারিখ পাইছি, পাঠাই দিচ্ছে, তারা কোন কাজে খরচ করে দিয়েছে টাকা, এখন কুরবানির লেগে আবার টাকা দিতেছে। আমি বলতে দিত আমার কাছে টাকা নাই, 20 তারিখ বেতন পাবো, তাইলে তোমরা কারোর কোনো ম্যানেজ করে দিয়ে দেবো। কিন্তু তারা তো মানতে রাজি না, টাকা বাড়াইতাম নাকি কুরবানি দিতে পারবো না। কুরবানি না দিতে পারলে আমি কি করবো বিদেশ থেকে? আমি তো আমার যা পয়সা বাড়াই দিচ্ছি, আর কোম্পানি বলতেছে বেতন আবার 20 তারিখ। 20 তারিখ তো মনে করেন অনেক দেরি আছে, কুরবানি যে 7 তারিখ, কতদিন দেরি না। এই জন্য বলতেছিলাম মন খারাপ, দেশে দিলাম খাবারে বুঝাইতে পারি না, এই জন্য। তো কোম্পানিকে বলো যে আমাদের তো 7 তারিখে ঈদ, 20 তারিখে বেতন দিলে তো আমরা কোরবানি দিব কিভাবে? আমার ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, কাপড় চোপড় কিনতে হবে, আমার বেতনটা একটু দে। কোম্পানির জায়গা থেকে কোম্পানি ঠিক আছে, কোম্পানি প্রত্যেক মাসে 20 তারিখ দেয়, এটা বেতন দিয়ে দিছিল, আবার সামনে 20 তারিখ দিব। ফ্যামিলির দরকার ছিল জিনিসটা একটু বোঝার, যে প্রতি মাসে যেহেতু 20 তারিখ বেতন পাইলে 21-22 তারিখ টাকা পাঠা দেশে, তাইলে ওই টাকাটা ম্যানেজ করে রাখা দর কুরবানির জন্য। কারণ 20 তারিখ থেকে 7 তারিখ তো বেশি দেরি না, মনে করেন একটু 15-17 দিন 15 দিন একটু ওয়েট করলেই তো হইতো। এখন নতুন করে আমি টাকা পাঠিয়ে দিলে তো আমার পুরো মান কভার করতে হইব, ঠিক না? এক মাস কাজ করার পরে একটা টাকা দেয়, এটা তো দেয় না। তো ফ্যামিলি তো এগুলো বুঝে না, যারা প্রবাসী আছে প্রবাসীর কথা কেউ বুঝতে চায় না, বিদেশের মানুষ, দেশের মানুষ বুঝলেন নাই। বুঝবো কিভাবে বলো? ঈদ হয়েছে না, বাচ্চা কাচ্চাকে সেটা মানবে? বাচ্চা কাচ্চা মানবে না, ঠিক আছে, আমি তো জিনিসটা বুঝতেছি, কিন্তু ফ্যামিলি আপনি বিদেশ থেকে টাকা পাঠাইবেন মান্থলি, আপনি যদি একটু ইয়া কইরা খরচ না করেন, লিমিটেড খরচ না করেন, আপনি যদি টাকা পাওয়ার পরে উড়া দুরা খরচ করেন, তাইলে কেমন হইব? টাকা তো একটু সেভ করে খরচ করতে হবে। অবশ্যই ঠিক আছে, প্রত্যেকটা ফ্যামিলি হিসাব করে চলা উচিত। যে আপনি আমার জানা মধ্যে আপনি 49,000 টাকা বেতন পান, প্রতি মাসে বেতন দিয়ে দেন, পুরা বেতন দিয়ে আপনার ফ্যামিলিতে লাগে, তো একটু সমস্যা। এখন এটা নিয়ে মন খারাপ? এটা নিয়ে মন খারাপ। তারপরেও আরেকটা জিনিস হলো কি, যারা প্রবাসী আছি, যারা মনে করেন, যারা আমরা সাধারণত যারা বিদেশে কাজ করি, আমরা তো মনে করি দেশের মানুষের সাথে মানে ফ্যামিলির সাথে যে যতটুকু যোগাযোগ আছে কথাটা তো বলি, কিন্তু এর বাইরে দেশ, ফ্যামিলি এরকম আছে, ছেলে মেয়ে অথবা মা বাবা এক সময় আছে প্রবাসীদেরকে বুঝতে চেষ্টা করে না, মানে তাদেরকে অনেক ক্ষেত্রে অবহেলা করে, আবার কিছু মনে করে যে বিদেশ আসলেই টাকা, বিদেশ আসার পরে যে আমরা কি করি, কিভাবে জীবনযাপন করি, কত কষ্ট করি, বা আমাদের লাইফটা কিরকম ভাবে চলে, আমাদের দুঃখ কষ্ট বেদনা আছে কিনা আছে, আমরা কোন সময় খাই না খাই, কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি খবর নিতে চায় না। আবার একটা সময় দেখা গেছে বিদেশে কোনো মানুষ মারা গেলে ইভেন ফ্যামিলি টাকা খরচের বইয়ের লাশও নিতে চায় না। তো আমরা মানুষ হিসেবে কত দেখেন, কত আমরা স্বার্থবাদী মানুষ, স্বার্থপর, আমরা খালি নিজের স্বার্থ চিন্তা করি। যতক্ষণ পর্যন্ত বিদেশি একটা প্রবাসী টাকা দিতে পারে, তখন পর্যন্ত বিদেশি প্রবাসী তাদের সাথে সম্পর্ক থাকে। যদি টাকা না দিতে পারে, ইভেন মা বাবাও তাদেরকে অবহেলা করে, বা কোনো কোনো ক্ষেত্রে এক ছেলের বেশি দেয়, এক ছেলের কম দেয়, যে প্রবাসী থাকে হ্যাঁ কম দেয়, যে ছেলে দেশে থাকে সেই ছেলের বেশি দেয়, প্রত্যেক ক্ষেত্রে এটা করে। আচ্ছা ঠিক আছে মামু, সমস্যা নাই, টেনশন করার কারণ নাই। এরকম ঘটনা তোমার মতো প্রবাসী হাজার প্রবাসীর জীবনে এরকম ঘটনা ঘটতেছে। টাকা পয়সা লাগবে, বিদেশ করতে হবে, কোনো করার নাই। ঠিক আছে, তুমি 20 তারিখে বেতন হবে না, তোমার বাংলাদেশের কত লাগবে সেটা বলো। বাংলাদেশে আমার এখন 50,000 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিও, তোমার অ্যাকাউন্ট নাম্বারে আমি 50,000 টাকা পাঠিয়ে দেবো। বেতন পাওয়ার পর আমাকে টাকাটা দিয়ে দিও, পরে সমস্যা নেই। ঠিক আছে, বেতন পাওয়ার পর তো আপনার টাকা দিতে হবে। আমার যদি আমার ফ্যামিলি যদি টাকাটা আমি আগের মাসে যে বেতনের টাকাটা দিছিলাম এর থেকে একটু সেভ করে খরচ করতো, তাইলে তো আপনার কাছ থেকে টাকা নিতে হইতো না। ঠিক আছে, কি আছে না,
না কুরবানি আসছে ঠিক আছে, এটা একটা কারণ, কিন্তু এই কারণটা বাইরে তো যদি আমরা প্রত্যেক মাসে যদি আমি 50,000 টাকা দিই, 50,000 টাকায় যদি ফ্যামিলি খরচ করে আলা, তাইলে আমি যদি 8 বছর 10 বছর বিদেশ করি, দেশে গিয়ে আমি কি পাবো? ঠিক আছে, আপনার কথার মধ্যে যুক্তি আছে, কিন্তু এখন যা হবার হয়ে গেছে। কোরবানি ঈদ যখন আসছে, টাকা তো দিতে হবে, মন খারাপ করে লাভ নাই। বাচ্চা কাচ্চা আছে, বাবা মা আছে, সবাই মিলে সুন্দরভাবে ঈদ করুক। পরে সবাইকে বোঝায় বলবেন যে আমি এত টাকা বেতন পাই, আমি তো আবার বছর শেষে দেশে আসতে হবে। আমি যদি প্রতি মাসে টাকা দিয়ে দিই, তাহলে আমি দেশে আসবো কিভাবে? আমাকে দেশও আসতে হবে। সমস্যা নাই, আমি টাকা দিয়ে দিব, তুমি আমার এখন খুশি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নিজে না খেয়ে দাঁড় করা টাকায় বাবা মার ঈদটা ঠিকই রাঙিয়ে দিল। এটাই প্রবাসীর ভালোবাসা। এরকম হাজারো প্রবাসীর বুকে কষ্ট চাপা দিয়ে দিন কাটাই শুধু ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য। সকল প্রবাসী সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশাই করি। আমার এই নাটকটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমার এই নাটকটি, সবাইকে ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।